সমাজে যে গায়ে হলুদের নামে একটা কুসংস্কৃতি চলতেছে, এটা কি মুসলমানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি? বলেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রী ছিলেন, সে মিডিয়ার সামনে বলেছিল মুসলমানের যে গায়ে হলুদের নামে এরা একটা সংস্কৃতি পালন করে, এটা কোথায় পাইছে তারা? এটা তো আমাদের সংস্কৃতি, এটা মুসলমানে পালন করে কেন? আজকে হিন্দুদের সংস্কৃতি আজকে মুসলমানদের সমাজে ঢুকছে, যার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের ঘর থেকে, বাহির থেকে, ভিতর থেকে, সবখান থেকে শান্তি আল্লাহ উঠাই নিছে। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলে গেছেন, হে আমার উম্মত, তোদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমার কুরআন আমার সুন্নাহ। আমার কুরআন আমার সুন্নাহ থেকে দূরে সরে যাবি, তোর লাঞ্ছনা, অপদস্থতা, তোর পেরেশান কোনোদিন শেষ হবে না। তুই রাস্তাঘাটে, হাট বাজারে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, তোর ঘর থেকে অশান্তি কোনোদিন যাবে না। আজকেও যদি আমার কোন মা বোনেরা যদি পর্দা শুরু করে, মুহাম্মদ বিন কাসেমের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো বড় বড় বীরদের মতো নেক সন্তান আল্লাহ জমিনে দান করবে, যাদের একটা হুঙ্কারে একটা দেশ স্বাধীনতা ঘোষণা লাভ করবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের যুব সমাজ বিলাই মেয়াও মেয়াও, যুব সমাজ মেয়াউদিরাজ কেন? যুব সমাজ মেয়াউদিরা থাকবে কেন? মুসলমান সিংহের জাতি সিংহের মতো গর্জন দিবে। বলেন ঠিক কিনা? শাহজালাল শাহপরানের মতো গর্জন দিয়ে সোনার বাংলা স্বাধীন করে দিবে। আমরা গর্জন দিতে পারি, আজ্ঞারে এই গর্জনে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? এই গর্জনটা বলা পারে, ঠিক কিনা? আজ্ঞারে নেতারা বাচ্চা বাচ্চা কেন? আমাদের এগুলো দুঃখ আফসোসের বিষয়। আমাদের সমাজের ছেলেরা এইদিকে যাবে কেন? আমার সন্তান নামাজের সময় ঘুমিয়ে থাকবে কেন? যেই বাবা তার সন্তানকে নামাজের দাওয়াত দিবে না, যে স্বামী তার নিজের স্ত্রীকে পর্দায় থাকার জন্য বলবে না, সে হলো দায়ুস। আমি একটি হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কথা শুনেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি মুদমিনুল খামর, যে মদ পানে অভ্যস্ত। দুই ব্যক্তি ওয়াল আখ, যে বাপ মার অবাধ্য সন্তান। বাপ মার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে, মদ পানে অভ্যস্ত ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া দায়ুস আল্লাযী ইউকিল্লু ফি আহলিল খাবাস, দায়ুস ব্যক্তি জাহান্নামে যাবে। দায়ুস কাকে বলা হয়? যে পুরুষ তার নিজের বউকে পর্দায় রাখে না, নিজের বালেগা মেয়েকে পর্দায় রাখে না, সেই ব্যক্তি হলো দায়ুস। সেই ব্যক্তি কি ভাই? দায়ুস। দায়ুস ব্যক্তি জাহান্নামে যাবে। দায়ুসের খাতা থেকে নাম বাদ দিতে হলে নিজের বিবিকে পর্দায় রাখতে হবে, নিজের বালেগা মেয়েকে পর্দায় রাখতে হবে, তাহলে আপনি দায়ুস থেকে বাঁচতে পারবেন। আল্লাহ